বাংলাদেশ এবং হংকং চায়না হোম এবং অ্যাওয়ে দুইটা ম্যাচই শেষ হয়ে গেছে। দুইটা ম্যাচই বাংলাদেশের ফেভারে ছিল, জেতার সম্ভাবনা বাংলাদেশেরই ছিল, যদিও বিভিন্ন কারণবশত বাংলাদেশ হেরেছে। ওই বিষয়গুলো আজকে বাদ দিলাম, আজকের বিষয়ে যে মূল টপিক সেটা নিয়ে আলোচনা করা যাক। হামজা সমিতদের ম্যাচ ফি 20,000 টাকা। এটা কি শুনে আপনি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিচ্ছু নেই। আমাদের দেশে লোকাল ফুটবল যেগুলো এলাকায় সাধারণ নর্মাল খেলা হয়, খ্যাপের প্লেয়ারদেরকে ম্যাচ ফি দেওয়া হয় 30,000, 35,000, 40,000, আর যদি ফরেনার হয় তাহলে তো 50+ হবে। সেইখানে বাংলাদেশের ন্যাশনাল টিম, যেখানে এমন একটা গ্রোয়িং পজিশনে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম, সেই গ্রোয়িং পজিশনে প্লেয়ারদেরকে ম্যাচ ফি দেওয়া হয় 20,000 টাকা মাত্র। আমি জানি ফুটবলের নিয়ম ক্রিকেটের মতো না, ক্রিকেটে যেরকম মাসে মাসে প্লেয়ারদেরকে বেতন দেওয়া হয়, ফুটবলে সেরকম মাসে মাসে বেতন দেওয়া হয় না। ফুটবলে প্লেয়ারদেরকে মাসে মাসে বেতন দেয় হচ্ছে ক্লাব, একটা প্লেয়ারকে পালে হচ্ছে ক্লাব, এবং ন্যাশনাল তার প্যাশন। ন্যাশনাল জাতীয় দল হচ্ছে একটা প্লেয়ারের প্যাশনের জায়গা, এবং তার ভরণ পোষণের জায়গা হচ্ছে একটা প্লেয়ারের ক্লাব। কিন্তু এই জায়গায় আপনি যদি অন্য কোনো দেশের সাথে তুলনা করেন, আচ্ছা অন্য দেশ বাদ দিলাম, আপনি আপনার নিজের দেশের সাথেই যদি তুলনা করেন, খ্যাপের প্লেয়ারদেরকে কেমন বেতন দেওয়া হয় এবং আপনার নিজের ন্যাশনাল টিমের, যেটা একটা দেশের সর্বোচ্চ প্রতিযোগিতার স্তর, সেইখানে কেমন স্যালারি দেওয়া হয়। খ্যাপের প্লেয়ারদেরকে যে ফেসিলিটিসগুলো দেওয়া হয়, যেমন ধরেন যাতায়াতের ভাড়া, এবং সে যেখানে এসে থাকবে, অর্থাৎ ম্যাচ যেখানে অনুষ্ঠিত হবে তার আশেপাশে একটা হোটেল অথবা কোনো একটা জায়গায় তাকে রাখার স্থান দেওয়া হয়, এবং সেটা কর্তৃপক্ষই আয়োজক কর্তৃপক্ষই সেটা ব্যবস্থা করে, এবং সে যে খেলবে তার যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র তাদেরকে দেওয়া হয়। মানে আমি জানি এই এলাকাতে, আমাদেরও এলাকায় খেলাধুলা হয়, খ্যাপের প্লেয়ারদেরকে আনা হয়, সকল প্রসেসগুলো খুব কাছ থেকে দেখে অভিজ্ঞতা হয়েছে, যেইখান থেকে আমি শিওর হয়ে বলতে পারছি যে খ্যাপের প্লেয়ারদেরকে কেমন দেখানো হয় এবং ন্যাশনাল ফুটবল টিমের স্যালারি এক্সপেকটেশন স্যালারি কেমন হয়। আর হামজা সমিতদের মতো ফুটবলাররা এই দেশে টাকার জন্য আসেও না, তারা যেই ম্যাচ ফিটা পায় তাদের একদিনের হাত খরচের চাইতে অনেক গুণ বেশি। এটা বলে বোঝানো সম্ভব না। উদাহরণস্বরূপ গত মৌসুমে উইন্টার ট্রান্সফারে যখন হামজা চৌধুরী শেফিল্ড ইউনাইটেডে লোন ট্রান্সফার হয় হাফ মৌসুমের জন্য, অর্থাৎ উইন্টার থেকে সামার পর্যন্ত, তখন তাকে যেই চুক্তিতে নেওয়া হয়েছে সপ্তাহে প্রায় 80 থেকে 86 লাখ টাকা তার বেতন ছিল এক সপ্তাহে। যদিও এখন আবার লেস্টার সিটিতে সে ব্যাক করেছে, যেখানে তার বার্ষিক স্যালারি এখনও প্রকাশ করা হয়নি অফিসিয়ালি। তো যাই বা হোক, কিন্তু এতটাও কিন্তু কম হবে না, আশেপাশেই থাকবে, যে এক্সপেকটেশন স্যালারি সেটার আশেপাশেই থাকবে। এবং সে এই মৌসুমে লেস্টার সিটির ক্যাপ্টেন হয়েছে। সে রাইট ব্যাক পজিশনে খেলে, এবং মাঝে মাঝে মিডফিল্ডেও তাকে দেখা যায়। বিভিন্ন দলের প্রয়োজনে বিভিন্ন জায়গায় খেলে, সে দুইটা তিনটা পজিশনে সে খেলতে পারে অনায়াসে। তাকে লেস্টার সিটির ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হয়েছে, এবং মৌসুমের শুরু থেকে সে ক্যাপ্টেনের ব্যাচ পরেই খেলছে। কিন্তু বাংলাদেশে সে আসার পর থেকে বাংলাদেশে এখনও একটা ম্যাচও তাকে ক্যাপ্টেনের আর্মব্যান্ডটা দেওয়া হয়নি। তা বাংলাদেশের ক্যাপ্টেনের আর্মব্যান্ড বিভিন্ন প্লেয়ারদেরকে দেওয়া হয়, তপু বর্মন আরও বিভিন্ন প্লেয়ারদেরকে দেওয়া হয়, কিন্তু হামজা চৌধুরীকে কেন দেওয়া হয় না? যে প্লেয়ারটা কিনা দেশে আসলে বাংলাদেশের খেলার হাইপ অনেক গুণে বেড়ে যায়। ইভেন আপনি যদি নেপালের ম্যাচটার দিকে লক্ষ্য করেন, সেই ম্যাচে কিন্তু বাংলাদেশে খুব একটা হাইপ ছিল না। আমার ভিডিও করতে হবে দেখে আমি খেলা দেখেছি, তাছাড়া হয়তো বা আমিও খেলাটা দেখতাম না বিভিন্ন কারণবশত। আর যদি হামজা চৌধুরী সেখানে থাকতো, সমিত সোম থাকতো, তাহলে সেই খেলাটা বাংলাদেশের প্রত্যেকটা ফুটবল ভক্তরা দেখতো, এবং সাধারণ মানুষরাও দেখতো বাংলাদেশে যে খেলার কতটা আমেজ রয়েছে, খেলার কতটা ভালোবাসে বাংলাদেশের মানুষ। এইটা এক কথায় কখনোই বলে বোঝানো সম্ভব নয়। সো গাইস, আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং বাংলাদেশের প্লেয়ারদের ম্যাচ ফি সম্বন্ধে একটু নজর আনা উচিত কি না সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।